ওয়াক অফ আইন নিয়ে একেবারে কংগ্রেসকে তোপ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ভোট ব্যাংকের ভাইরাস হচ্ছে এই কংগ্রেস, কি বলবেন? দেখুন, ভোট ব্যাংকের ভাইরাস নাকি ওরা হয়তো অ্যান্টিডোটটা খুঁজে পাচ্ছে না আর কি। হ্যাঁ, কারণ কি একমাত্র কংগ্রেসকেই তো নরেন্দ্র মোদী সরকার বলাটা ভুল এখন, কিন্তু এনডিএ সরকার, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে কতটা ভয় পাচ্ছে। আর যেখানে একটা স্লোগান ওই ডরো মত, যে স্লোগানটা দেওয়ার পরে লোক যেইভাবে উঠে পড়ে লেগেছে, ওয়াক অফ বিল ওনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, ওনারা জোর জবরদস্তি, এত তাড়া কিসের? আমাদের তো একটাই প্রশ্ন ছিল, এত তাড়া কিসের? যখন তখন দেখছি রাতের অন্ধকারে বিল পাস করে দিচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা থাকা মানেই যে তুমি যা খুশি তাই করবে তা তো নয়। আজকে যখনই ওয়াক অফ বিল নিয়ে পুরো ভারতবর্ষের জনগণ যেখানে মেতে উঠেছে, এমন তো নয় যে শুধু মুসলিম ধর্মী ভাইরা বোনেরাই রাস্তায়, তা তো নয়, প্রত্যেকে রাস্তায় আছে। তো সেইটা যদি এখন ওনার কাছে ভাইরাস মনে হয়, তাহলে নিশ্চয়ই তো আমরা যেরকম আপনি দেখেছেন এখন ভাইরাস, আমরা এতদিন জানতাম যে মোদি হলো ভাইরাস, একটা ক্যান্সার হয়েছে আমাদের দেশের, সেই ক্যান্সারটাকে সারাতে হবে, আমরা ওটার অ্যান্টিডোট খুঁজছিলাম। উনি একটু ভুল বলে ফেলেছেন, উনি নিজের কথাটা আমাদের গায়ে লাগিয়ে ফেলেছেন। আমরা হলাম অ্যান্টিডোট, যে ওই ভাইরাসটাকে কি করে শেষ করতে হবে, তার জন্য কংগ্রেসের যা যা করণীয় আমরা করব। নরেন্দ্র মোদী বলছেন যে আমাদের দল যেটা করে সম্পূর্ণ সংবিধান মেনেই তা কার্যকর করে, আর এই কংগ্রেস প্রয়োজনকালে নানা রকম সংবিধান বিরোধী মত প্রদান করে। সেটা তো আমরা দেখছি, কারণ কি মানে আমি একটু মনে করিয়ে দিই যে স্বাধীনতার পর কিন্তু এটা ভারতীয় জাতীয় কংগ্রেস যে এই একের পর এক, কারণ আমাদের এখানে তো একটা আলপিন ইন্ডাস্ট্রিও ছিল না। আজকে রাম মন্দির ছাড়া ওদের হাতে যেমন কিছু নেই, আমাদের কাছে কিন্তু এই আইআইটি, আইআইএম, এইমস থেকে শুরু করে যাবতীয় যেগুলো মানুষের উপকারে লাগবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে ব্যাংক ন্যাশনালাইজেশন থেকে শুরু করে সব কিছু কংগ্রেসের করা, সেটা ওনাকে ভুলে গেলে চলবে না। আর সংবিধানটা যখন সৃষ্টি হয় তখন এটা একা কোনো গান্ধী পরিবার সৃষ্টি করেনি, একা কোনো ব্যক্তি সৃষ্টি করেনি, এটার জন্য খসড়া কমিটি হয়েছিল এবং এটাতে সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয়েছিল, যে ডিসিশনটা প্রত্যেকটা লোক যেটা দিয়ে বেনিফিটেড হবে। আজকে ধরুন আমার বা আপনার, যদি আমার বাড়ির নিজের লোকজন কেউ আমাদের সাথে যদি না থাকে, ধরে নিন আমার মা আমার পাশে দাঁড়ালো না, আমার ভাই দাঁড়ালো না, বাবা দাঁড়ালো না, কেউ দাঁড়ালো না, তখনও কিন্তু একজন দাঁড়াবে, মানে একটা জিনিস দাঁড়াবে, সেটা হলো ওই বইটা, যে ভারতবর্ষের সংবিধান। এটা কংগ্রেসের সংবিধান নয়, মোদির সংবিধান বা বিজেপির সংবিধান, যেটা ওই মনে আছে আদবানিকে সরানোর জন্য 70 বছরে প্রাইম মিনিস্টার হওয়া যাবে না বলে বিজেপি সংবিধান চেঞ্জ করে ফেললো। এখন মোদির বয়স হয়ে গেছে, এখন দেখবেন নরেন্দ্র মোদী আবার এটাও চেঞ্জ করছে, যে না এখন 75 বছর না হলে এটা করা যাবে না। উনি তো ওনার মতো সুযোগ সুবিধা মতো চেঞ্জ করেন, আমরা তো এতটা ফ্লাকচুয়েটেড নই, আমরা যেটা কংক্রিট ডিসিশনে বিশ্বাস করি, ভারতের যেদিকে মঙ্গল হবে, দেশের যেটাতে সুবিধা হবে, দেশ যেটাতে আগে যাবে, আগে বাড়তে যেইভাবে সুবিধা হবে, আমরা ব্যাস ওই দিকে কনসেন্ট্রেট করি। তো আমরা মোদির মতো এত ফ্লাকচুয়েটেড নই। আর আমরা কখনো যখন তখন কোনো বিল পাস করে দিলাম, হ্যাঁ, বিপক্ষে আপনি দেখেছেন যে আপনি বলুন না যে কংগ্রেসের সময়কার আর এই বিজেপি 2014 সাল থেকে তো দেখছেন কত আন্দোলন হয়েছে, কৃষকেরা রাস্তায়, আমরা দেখলাম শীর্ষ আদালতের যারা আইনজীবীরা রাস্তায়, হ্যাঁ, আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমরা কোনটাতে আমাদের আপত্তি? আমাদের 4টে স্তম্ভ ছিল, যে মিডিয়া, বিচার বিভাগ, এরকম করে তো আমাদের 4টে স্তম্ভ আছে। আমরা কি দেখছি? এই যে অ্যাডমিনিস্ট্রেশন, ধরুন প্রশাসন, আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগে চোখের পট্টি খুলে দেওয়া হলো, সেটা বড় কথা না। বড় কথা হলো ওই যে মাথাতে কোনো চিফ জাস্টিসকে সরিয়ে ওখানে আরএসএসের কাউকে বসিয়ে দেওয়া, এই গেরুয়াকরণ যেটা হচ্ছে না, এটাতে আমাদের আপত্তি, যে সব জায়গাতে ওদের লোক। আপনি মিডিয়া কটা আছে? 27টা মিডিয়া, তার মধ্যে গিয়ে দেখবেন যে 16টা মিডিয়া আদানি আম্বানি, 11টা, এরকম করে আদানি আম্বানির মিডিয়া চলছে। তো আমাদের ওই জায়গাতে আপত্তি। কংগ্রেস তখনই আওয়াজ ওঠায় যখন দেখা যায় যে ডেমোক্রেসি বলে কোনো জিনিস নেই, গণতন্ত্র নামক জিনিসটা নেই, তখনই কিন্তু কংগ্রেস কথা বলে।
আজ ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী, কতটা সুরক্ষিত আমাদের সংবিধান? আজকে আমি প্রথমেই আমি বাবা সাহেব ভীমরাওকে আমি আমার সহস্র নমন জানাচ্ছি। এবং আমরা এই ভারতীয় জাতীয় কংগ্রেস বলুন, আমরা কিন্তু এই যে আজকে আমাদের সভাপতি, আপনি দেখুন একটু পেছনে গিয়ে গান্ধী পরিবার তো সবাই করে, প্রেসিডেন্টকে কংগ্রেস দলের একজন দলিত, তাই না? আমরা কিন্তু বরাবর দলিতদেরকে নিয়ে এই যে নির্মম অত্যাচার হয়ে যাচ্ছে দলিতদের, আজকে বিজেপি যে বা আরএসএস যে মনু সংবিধানে বিশ্বাস করে, যেখানে বলা হয় যে গরিবদের ছায়া মারানো পাপ, এমন অনেক গ্রাম এই মানে এত বছর পেরিয়ে এসেও, মানে আমাদের এই মডার্নাইজেশনের যুগেও আমরা দেখছি কি এমন অনেক গ্রাম আছে যেখানে দলিতেরা যদি মানে কোমরে কলসি নিয়ে যখন জল নিয়ে যায় বা কোথাও দিয়ে হেঁটে গেল, সেখানটা আবার ধুয়ে দিতে যায়, ঝাঁটা আর জল দিয়ে ধুতে যায়। কেন? গরিবের ছায়া মারানো পাপ বলে মনে করে অনেক জায়গায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে দলিতদের উপরে মূত্র বিসর্জন করছে, খাড়া করছে এই বিজেপি আরএসএস। তো আজকে এই যে দলিতদের, এরা যে হিন্দুত্বের কথা বলছে না, জয় শ্রীরাম, হ্যাঁ, মানে এটা এখন শুনতে কেমন লাগে বলুন তো? ওই যে হয় না যে হাদারাম বোকারাম, মানে এরকম একটা, যেমন জয় শ্রীরাম, মানে এর কোনো মাহাত্ম্য নেই। আপনি দেখবেন আমরাও তো জয় শ্রীরাম বলতাম, আজকে আমরাও বাড়িতে যখন পুজো করি প্রত্যেক দিন হনুমান চালিসা পড়ার আগে 11 বার করে জয় শ্রীরামের নাম নিই, তাহলে নাকি ভালো হয়, যতটুকুনি আমরা জানি। আর এখানে দেখবেন এই বানর সেনাদের তোমাদের চিতে হচ্ছে জয় শ্রীরাম, কোনো মানে নেই। মানে আপনাকে একটা কিছু বলে জয় শ্রীরাম, কী হয়েছে জয় শ্রীরাম? আমার ধর্মটাকে ওরা গুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেখবেন আপনি এই মানে আমি বাংলার কথা বলছি, এখানে হঠাৎ করে একটা বিজাতীয়করণ করার চেষ্টা হচ্ছে ধর্মকে। আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ ছিলই, এখন মনে হচ্ছে না যে একদম গুলে খাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, 12 মাসে 26 পার্বণ করার চেষ্টা হচ্ছে। একটা সময় ছিল যখন জয় শ্রীরামের ধ্বনি মানে এইসব ছিল না। রামনবমীতে আমরা দেখতাম শ্রীরামকৃষ্ণ মা শারদাকে সামনে নিয়ে মানে রামনবমীতে যাত্রা হতো। তারপরে শ্রীরামকৃষ্ণ দেখলাম, আর এখন কে রাম? শুভেন্দু। ওই রাম সামনে হাঁটছে, তরোয়াল ফরোয়াল নিয়ে সব যাত্রা করছে বাংলায়। এটা কালচার? এটা তো বাংলার কৃষ্টি সংস্কৃতি নয়। তো আজকে যদি কেউ মাইনরিটি দলিত কারোর কথা ভেবে থাকে, বা এই যে ওদের উপরে যেই অত্যাচার হচ্ছে সেটার কথা যদি কেউ ভেবে থাকে, যদি সংবিধানকে কেউ সম্মান জানিয়ে থাকে, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস। কারণ আমরা ওই অমিত শাহর মতো দাঁড়িয়ে বলি না যে এতবার সংবিধানের নাম না করে যদি জয় শ্রীরাম করতে তাহলে রাম হয়তো শুনে নিত। এই অনর্থক কথাবার্তাগুলো কিন্তু আমরা বলি না। তো এটাই ডিফারেন্স।